এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হলোটা কি? এতখানি চাপ খেয়েছে যে আর মুখোশটাকে আলাদা করে রাখতে পারছে না, খুলে যাচ্ছে। তার থেকেও বড় কথা, আস্তিন থেকে সমস্ত অস্ত্র বেরিয়ে গেছে এবং সেই জন্য ফেক প্রোপাগান্ডা ছাড়া আর অন্য কোনো কিচ্ছু অবশিষ্ট তাদের নেই। আমি আজকে বলবো কম, দেখাবো বেশি। একটার পর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, যেখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই তৃণমূল কতখানি নারী বিদ্বেষী এবং কতখানি ফেক প্রোপাগান্ডাই চলে। সেই জিনিসটা আজকে বাংলার গণ্ডি ছাড়িয়ে একেবারে ন্যাশনাল টেলিভিশন অবধি চলে গেছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ কথা, আমি কোনোদিন যে অনুরোধ আপনাদের করিনি, আজকে সেই অনুরোধ করছি। এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম শেষ অবধি দেখুন এবং তার থেকেও বড় কথা, মানুষের কাছে পৌঁছান, যাতে করে মানুষ বুঝতে পারে যে ভুল করেও যদি এরা 26-এ আর একবার জিতে ক্ষমতায় আসে, তাহলে এই বাংলার নারীদের ঠিক কী অবস্থা হবে। আপনার ঘরে যে মা রয়েছে, কন্যা রয়েছে, স্ত্রী রয়েছে, বোন রয়েছে, দিদি রয়েছে, তাদের ঠিক কোন জায়গায় পৌঁছতে হবে, তার প্রত্যেকটা প্রমাণ এক করে আপনাদের সামনে নিয়ে আসবো। প্রথমেই একটা ভিডিও দেখাবো, যে ভয়ঙ্কর ভিডিওটা এসেছে ন্যাশনাল মিডিয়ায়। কি ঘটনা ঘটেছে একবার নিজের চোখেই দেখুন। समझ गए आप? ठुल्लू पकड़े गए। क्या पकड़े गए? ठुल्लू पकड़े गए। बाबा जी का ठुल्लू पकड़े गए। क्या पकड़े गए? नहीं, आप बदतमीजी कर सकते हैं। पकड़े गए। क्या पकड़े गए? बाबा जी का ठुल्लू पकड़ लिया आपने। क्या पकड़ लिया आपने? गेट आउट ऑफ माय शो। गेट आउट ऑफ माय शो। बदतमीज आदमी, अपने घर की लड़कियों से ऐसे बात करना, अपने घर की बीवियों से, अपने घर की बीवी और बच्चों से ऐसे बात करना, रूबिका लियाकत से नहीं, बेशरम। गेट आउट। बिल्कुल तमीज नहीं है इन बदतमीजों को बात करने की। महिलाओं से कैसे बात करते हैं, बिल्कुल ये आदमी स्क्रीन पर नहीं दिखना चाहिए। बाकी सब लाइए स्क्रीन पर। प्रतीक जी, बेहयाई है इनकी। जहां इनको पकड़ा जाए, जहां इनको जैसे ही मौका मिलता है बदतमीजी पर उतर आ जाते हैं। गंदे लोग, गलीज, किसी तरह की कोई शऊर इन लोगों को सिखाया नहीं गया है। इनकी मां जब ये डिबेट देखेंगी तो शर्मिंदा होंगी कि ये कैसी औलाद मैंने पैदा की है। प्रतीक जी, आई एम कमिंग बैक टू द डिबेट बिकॉज आई डोंट वांट टू वेस्ट अ सिंगल मोमेंट एंड मिनट ऑन दिस गाय। যাকে এই ভিডিওটা দেখলেন, যার উপর অ্যাঙ্কার রুবিয়া লিয়াকত এতখানি ক্ষিপ্ত হয়ে গেলেন এবং কার্যত বার করে দিলেন নিজের শো থেকে, এতখানি অসভ্যতা করলো, এই ধরনের আঙুলের এক্সপ্রেশন দিয়ে একজন নারীর অসম্মান করলো, তার নাম হচ্ছে তৌসিফ আহমেদ খান। এবার আপনারা বলবেন যে এ তো এসেছিল পলিটিক্যাল অ্যানালিসিস্ট হিসেবে, এর সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক রয়েছে? আসলে এটাই আজকাল চলছে, ঘোমটা টেনে খ্যামটা নাচ। তৃণমূলের সঙ্গে কি সম্পর্ক রয়েছে দেখাচ্ছি। এরা সরাসরি এসে আর কথা বলার সাহস দেখায় না, সেই জন্য এরা একজন সব পলিটিক্যাল অ্যানালিসিস্ট, রাজনৈতিক বিশ্লেষক সেজে এসে এই ধরনের ভরং করে। এই যে তৌসিফ আহমেদ খান বলছি, তাকে দেখতে পাচ্ছেন, এটা তার প্রোফাইল থেকেই নেওয়া ছবি। কার পাশে বসে রয়েছেন? তৃণমূল কংগ্রেসের অন্যতম সর্বোচ্চ নেতা ফিরহাদ হাকিমের পাশে। কোন ব্যানারের সামনে বসে রয়েছেন? বাংলা নিজের মেয়েকেই চায়। আর সেই তৌসিফ আহমেদ খান, তিনি ওইভাবে আঙুল টাঙুল দেখিয়ে এইভাবে নারীদের অসম্মান করছেন, মাতৃশক্তিকে, নারী শক্তিকে এইভাবে অসম্মান করছেন। এবার আপনারা বলবেন যে এটা তো ঠিক আছে, ওনার সঙ্গে না হয় বসে একটা ছবি তুলেছেন, তাতে কি এসে যায়? না, আরও প্রমাণ আছে, এক এক করে দেখাচ্ছি। চিনতে পারছেন কার সঙ্গে রয়েছে? তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ব্রাত্য বসু, তার সঙ্গে তাকে দেখা যাচ্ছে। কিন্তু এটাতেও কি প্রমাণিত হলো যে তৌসিফ আহমেদ খান তৃণমূল কংগ্রেস করেন? আচ্ছা, তাহলে আরেকটা প্রমাণ আপনাদের দেখাই। এই ছবিটা দেখতে পাচ্ছেন, একদম ডান দিকে যিনি রয়েছেন, হলুদ টি শার্ট পরে। এবার তো চিনতে পারছেন হাতে কোন পতাকা রয়েছে? না, কোনো এআই দিয়ে বানানো নয়, ওটা তৃণমূলের কাজ। এই ছবি এনার প্রোফাইল থেকেই নেওয়া। বাংলা নিজের মেয়েকেই চায়, অর্থাৎ বাংলায় শুধু একটা মাত্রই মেয়ে আছে, সারা ভারতবর্ষে শুধু একটা মাত্রই মেয়ে আছে, আর বাকিরা তাদের সম্মান টম্মানের কোনো দরকার নেই। এটাই তাহলে তৃণমূলের ধর্ম? হ্যাঁ, নাম করে বলছি আজকে, এটাই কি তৃণমূলের ধর্ম? কেন এই প্রশ্নটা করছি সেটার ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি, কিন্তু তার আগে এদের যে ফেক প্রোপাগান্ডার কথা বলছি না, সেই ফেক প্রোপাগান্ডা আজকে হয়ে গেল ডায়মন্ড হারবারে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার
তিনি গিয়েছিলেন ডায়মন্ড হারবারে। কেননা আপনারা জানেন যে বিহারের যে ফলাফল বেরিয়েছিল, সেই বিহারের ফলাফল বেরোনোর পর সেখানে কোনো রকম কোনো রাজনৈতিক হিংসার কথা শুনিনি। 2021-এর পর আমরা যেরকম বাংলায় দেখেছিলাম ভোট পরবর্তী হিংসা, সেরকম কোনো ছবি ছিল না। সেই বিহারে এবারে যখন ফলাফল বেরিয়েছে, বিজেপি কর্মীরা এখানে আনন্দ করছেন, মিষ্টি বিতরণ করছেন, তখন ডায়মন্ড হারবারে, যেখান থেকে অভিষেক ব্যানার্জি সাংসদ, সেইখানে বিজেপি কর্মীরা যখন মিষ্টি বিতরণ করছিলেন, তাদের উপর বেধড়ক মারধর করা হয়। আর সেই আহত কর্মীকে দেখতে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি আজকে গিয়েছিলেন। সেখানে হঠাৎ করে দেখা গেল যে একদল ছেলে পৌঁছে গেছে, তাদের গলায় উত্তরীয় রয়েছে গেরুয়া কালারের এবং মাথায় টিকা রয়েছে। সেই মাথায় টিকাটাও হচ্ছে গেরুয়া তিলক, দেখতেই পাচ্ছেন। এখন সেই জায়গা থেকে তাদের দাবি হচ্ছে, তারা প্রথমেই তো গো ব্যাক সুকান্ত মজুমদার করলেন, শুভেন্দু অধিকারীর নামে যা তা কথা বললেন এবং দিলীপ ঘোষ জিন্দাবাদ তারা করে দিলেন। তাদের বক্তব্য হচ্ছে উপরতলায় নেতারা তৃণমূলের সঙ্গে সব সেটিং করে চলছে, আর সেই জায়গা থেকে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজেপি কর্মীরা। সেই জন্য তারা নাকি প্রতিবাদ করতে এসছেন। তা খুব ভালো কথা, প্রতিবাদ তারা করতেই পারেন, কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে তারা সত্যি সত্যিই কি বিজেপি কর্মী? এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার নিজে কি বলছেন, তার বক্তব্যটা একবার শুনুন। দেখুন, গেরুয়া পড়লেই যে কেউ বিজেপি হয়ে যায় না, সেটা আমি বহুবার আমার ভাষণে বলেছি যে রাবণও মা সীতাকে হরণ করার জন্য গেরুয়াই পড়েছিল। মা সীতা ভুল করেছিল তাকে সাধু সন্ন্যাসী ভেবে, সেরকম গেরুয়া পড়লেও কেউ বিজেপি হয় না। এবং আমি অবাক হয়ে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এত দুর্বল চিত্রনাট্য, যে নাটক সংগঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার পর্দাফাশ হয়ে গেল। কারণ যে ছেলেটি এসে সব মিডিয়ার সামনে বাইট দিয়েছে সে নাকি বিজেপি করে, সে তৃণমূল অফিসে তার ছবি জলজল করছে। এ দ্বারাই স্পষ্ট হয়ে গেল যে পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাজানো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাজিয়ে এটা তৈরি করার চেষ্টা হয়েছে। কমসে কম আমাদের দৌলতে এসে গেরুয়া তো পড়লো, জয় শ্রীরাম তো বললো, দিলীপ ঘোষ জিন্দাবাদও বললো, কমসে কম বিজেপির একজন নেতা সম্পর্কে জিন্দাবাদ বলেছে। এটাই বিজেপির সাফল্য। যারা জয় বাংলা বলে তাদেরকে দিয়ে জয় শ্রীরাম বলিয়ে দেয়। শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য। এবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি লোকসভা নির্বাচনে লড়েছিলেন, সেই অভিজিৎ দাস ববি, তিনিও এটা নিয়ে মুখ খুলেছেন। কি বলছেন তিনি, একবার তার বক্তব্যটা শুনুন। এই গেরুয়া তিলক পরে দিলীপ ঘোষ জিন্দাবাদ, এটা তৃণমূলের অনেকদিনই। আবার আপনার মনে আছে 2018 সালে যখন প্রধানমন্ত্রী মোদীজির আয়ুষ্মান ভারতে যে প্রত্যেক নাগরিককে লেখা চিঠি বিভিন্ন পোস্ট অফিসে এসেছিল, তখন এক একটা পোস্ট অফিস ডায়মন্ড হারবারে গাড়ি নিয়ে এসে, বাইক নিয়ে এসে গেরুয়া ঝান্ডা পরে তিলক নিয়ে ওগুলোকে লুট করেছিল। আপনারা এখানকার ডায়মন্ডের সাংবাদিকরা অভিষেকের ভয় সেগুলো কেউ নিউজই করেননি। তো এটা তৃণমূলের নতুন কিছু চাল নয়। তৃণমূলের পার্টি অফিসগুলোতে এরকম গেরুয়া ঝান্ডা তিলক রাখা থাকে, যাতে এইভাবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়। দেখবেন কোনদিন আবার শুভেন্দুদা এখানে কোনো প্রোগ্রাম করতে এসছেন, তখন এইরকমই একদল লোক শ্রমিকদা জিন্দাবাদ বলে চালাবে, যাতে এইরকম ডিভিশনটা করা যায়। ডিভাইড অ্যান্ড রুল, যেটা ইংরেজদের পলিসি ছিল। যে ছেলেগুলো করেছিল, আমি আপনাদের টিভিতে মিডিয়াতে দেখলাম যে ছেলেগুলো, ওর মধ্যে একটা ছেলে হচ্ছে যে নেতৃত্ব দিচ্ছে রাজু দাস। তা আমি মিডিয়াতে এটা দেখার সঙ্গে সঙ্গে আমার যে সমস্ত ইনফরমেশন ফার্মার আছে তাদেরকে দিয়ে আমি ভেরিফাই করে দেখলাম যে ওদের বাইকগুলো রাখা ছিল শামীমের অফিসের সামনে। যে শামীম হচ্ছে আমাদের অভিষেক ব্যানার্জির অন্যতম হ্যান্ডস। তো এই শামীমের অফিসে থেকে ওরা গাড়িগুলোকে শামীমের অফিসের সামনে রেখে ওখান দিক দিয়ে ওরা গেরুয়া ঝান্ডা তিলক পরে এবং তারপর ওরা সেই বিক্ষোভটা দেখায়। রাজু দাস একটা সময় বিজেপি করতো। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সের পরে ওকে 45 দিনের মতো জেল খাটায় এই শামীম আর গৌতম অধিকারী। যে গৌতম অধিকারী শামীমের জাহাঙ্গীরের টিম আমাকে অ্যাটাক করে আজকে আমাকে পঙ্গু করে রেখেছে, কারো সাহায্য ছাড়া আমি উঠতে পারি না। তো এই রাজু দাসকে জেল থেকে ছাড়ার পর ব্যবসাও বন্ধ করে দিয়েছিল। তারপর ওদেরকে কিছু ব্যক্তিকে ওরা তৃণমূলে জয়েন করায় সে 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সের পরে, এবং তৃণমূলেরই সক্রিয় সব কর্মী। সুতরাং এই নাটক তো সকলেই জানে, এটা নতুন কিছু নয়। এটাও একটা ডায়মন্ড মডেলের অন্যতম পার্ট, যে বিজেপির মধ্যে ডিভিশন আনার জন্য এরকম গেরুয়া ঝান্ডা, গেরুয়া তিলক পরে বিক্ষোভ তৈরি করা। অর্থাৎ এই সমস্ত কিছু থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আলটিমেটলি এই যে ছোকরা এত কিছু করলো, এত মাতব্বরি করলো, তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই এবং তার সঙ্গে তৃণমূলেরই সম্পর্ক রয়েছে, সে তৃণমূলই করে। তো তৃণমূলই হয়ে কেন এই প্রতিবাদটা করতে পারলো না? আসলে সবটাই হচ্ছে ওই ফেক প্রোপাগান্ডার উপর তাদেরকে চলতে হচ্ছে। এর বাইরে আর বোধহয় তৃণমূলের কোনো অস্ত্র অবশিষ্ট নেই। কেন বলছি এই কথাটা? আর একটা প্রসঙ্গ আপনাদের দেখায়, তাহলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
সেটা হচ্ছে এই ছবিটা। আপনারা দেখেছেন নিশ্চয়ই কদিন ধরে এই নিয়ে প্রচণ্ড বিতর্ক চলছে, এবং সেখানে এই তরুণজ্যোতি তিওয়ারি যিনি বিজেপি নেতা, তার সঙ্গে কেয়া ঘোষ রয়েছেন এবং রেখা পাত্রদি রয়েছেন, এদের সকলেরই একটা ভাই বোনের সম্পর্ক। আমরা হিন্দু সনাতনীরা সেইভাবেই চলি, কাউকে দিদি কাউকে বোন, যার সঙ্গে যেরকম বয়সের ডিফারেন্স আমরা করি, এবং সেই চোখেই দেখি। এই ছবিটাকে অশ্লীলতায় মুড়ে তাকে এআই দিয়ে বানিয়ে একটা ফেক প্রোপাগান্ডা চালানো হচ্ছিল। আর তাহলে ভাবুন, আজকে আপনার বাড়িতে আপনার মা রয়েছে, আপনার কন্যা রয়েছে, আপনার স্ত্রী রয়েছে, আপনার দিদি রয়েছে, আপনার বোন রয়েছে, তাদের সঙ্গে আপনি সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন। সেই ছবিরও তো ভবিষ্যতে একই হাল হতে পারে। এবং তার থেকেও যেটা মারাত্মক কথা, এত বড় অপরাধ হয়ে গেছে, এখনও অবধি পুলিশের কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। যখন পুলিশের কাছে পৌঁছচ্ছেন তরুণজ্যোতি তিওয়ারিরা, কেয়াদিরা, রেখা পাত্রদিরা, তখন পুলিশের ঠিক ব্যবহারটা কি একবার সেটা দেখে নিন। হয়তো পড়েনি, আপনি পড়লেন বলে মনে হয় না। তো ইয়েটা কি? আচ্ছা ইয়েটা আমাকে একটু বলুন। আপনাকে তো প্র্যাকটিক্যাল প্রফেশন বলছি, আপনি বই আছে না, খুলুন বিএনএস খুলুন, বিএনএস খুলে দেখুন। আপনি একই সাবজেক্ট ম্যাটারে তো সব জায়গায় একই সাবজেক্ট ম্যাটার নয়। টিপিক্যালি এসসি ওমান নিজে কমপ্লেন করছে, অ্যাট্রোসিটিস, একই সাবজেক্ট ম্যাটার নয়। আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। যেটা হয়েছে সাবজেক্ট ম্যাটার, সেটার সাথে যদি কোনো ল অ্যাড হয় তাহলে সেখানে হবে। দ্যাটস অল টুগেদার ডিফারেন্ট ইস্যু। এটা ডিফারেন্ট ইস্যু। তো এখানে আপনি করবেন না কেন? এটা আমরা ওখানে পাঠাবো, ওখানে না আপনি এখানে করবেন না কেন? হোয়াট ইজ দ্য রিজন? অলরেডি তো কেস। আমি আবার বলছি দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বলছি আমরা যেটা কমপ্লেন্ট আলাদা, ওটা কমপ্লেন্ট না, ওখানে ইস্যু ডিফারেন্ট। ওখানে ক্রাইম এগেইনস্ট ওম্যানের থেকেও বেশি এসসি অ্যাক্ট ওখানে আপনি আসবেন না। কমপ্লেন্ট সেটাও আলাদা। এখানে আপনি অ্যাট্রোসিটি অ্যাক্ট করুন। কে লজ করতে পারে কমপ্লেন? ওখানে এটা ইয়ে অ্যাট্রোসিটি অ্যাক্টে লজ কমপ্লেন কে হয়? তাহলে কি করে হবে? ঠিক নেই সাহেব, অ্যাবসলিউটলি ঠিক নেই। অ্যাট্রোসিটিস অ্যাক্টে এটা জেনারেল কে কমপ্লেন কি করে হবে? হু ইজ স্টপিং ইউ? ওটাও জানতে চাই আমি। ল তো আপনাকে আটকাচ্ছে না, তাহলে কে কে আটকাচ্ছে নাকি? এটা এবার আমাদের মানে যেটা আপনার ইয়েটা কি? ইয়েটাই তো আমি বুঝতে পারছি না। ইয়েটা কোন ল? আপনি আমাকে এসসি অ্যাক্ট দেখান না, আমিও দেখি একটু যে একজন এসসি ওম্যান ছাড়া অন্য কারো কমপ্লেন হতে পারে। একজন এসসি ওম্যান ছাড়া অন্য কেউ কমপ্লেন করতে পারে, আপনি দেখান আমাকে। সেটাই তো করেছে, সেটাই তো আমরা বলছি। কোথায় এসসি ওম্যান? ওটা তো আমি কমপ্লেন। ওখানে এসসি ওম্যানের কমপ্লেন কিভাবে ট্যাগ করবেন আপনি? কি কথা এতবার কেন? আমি তো একই কথা আপনাকেও বলছি। বিএনএসএস খুব পরিষ্কার, আপনার থানায় কমপ্লেন হয়েছে। The victim is present before you. You are bound to, not at mercy, you are bound to raise an FIR. Already a case has been already. That's a different case altogether. That's a different issue altogether. That's a different issue altogether. মানে আপনি এটা করবেন না, রাইট? এবং আমাদের যেটা সেটা আমরা বললাম আপনাকে। আপনি আবার অর্থাৎ নির্দেশটা কিন্তু উপর থেকে এসে গেছে, কোনো কেস রেজিস্টার করা যাবে না। কেননা এই ধরনের অসভ্য অশ্লীলতা যারা করছে, সেই বুড়ো ধামড়াগুলো, সেই অসভ্যগুলো, সেই শয়তানগুলো, তাদেরকে এই তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলছে তাদের আইনি সহায়তা দেবে, তাদের সমস্ত রকম সাহায্য করবে। অর্থাৎ কিনা বার্তাটা স্পষ্ট, যদি তৃণমূল করেন এবং সেখানে অশ্লীলতা চরম পর্যায়ে চলে যান, তাহলেও আপনাকে পুরোপুরি প্রোটেকশন দেওয়া হবে। এই রাজ্যের পুলিশ তো কিছু করবেই না। অন্য জায়গা থেকে যদি করানোর চেষ্টা করা হয়, আদালতে শরণাপন্ন করা হয়, তাহলেও তৃণমূল শেষ শক্তি দিয়ে বাঁচানোর চেষ্টা করবে। কাদেরকে? এই ধরনের মানসিকতা যাদের, তাদেরকে। তাহলে এই লড়াইটা কি আজকে শুধুমাত্র একা তরুণজ্যোতি তিওয়ারির? এই লড়াইটা কি শুধুমাত্র একা কেয়াদির? এই লড়াইটা কি শুধুমাত্র একা রেখা পাত্রদির? এই লড়াইটা কি শুধু একা বিজেপির? এই লড়াইটা কিন্তু আমার, আপনার, সবার। আজকে এনাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, নারীদের সম্ভ্রম এইভাবে হানি করা হয়েছে, তাদেরকে যারা করেছে তাদেরকে বাঁচানোর এইভাবে চেষ্টা চলছে, কালকে কিন্তু আপনার আমার সঙ্গেও হবে। তখন মেনে নিতে পারবেন তো? তাহলে এই যাদের মানসিকতা, এই ফেক প্রোপাগান্ডা যারা চালিয়ে সমস্ত কিছু দখল করতে চাইছে, তারা যদি 26-এ আর একবার জিতে ফেরত আসে, তাহলে এই রাজ্যের নারীদের ঠিক কী অবস্থা হবে? কসবা ল কলেজ থেকে শুরু করে আরজিকর সমস্ত জায়গায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যতই মুখে বড় বড় ফুটানি করুক, বাংলা নিজের মেয়েকে চায়, তার মুখ্যমন্ত্রীতে এই বাংলার মেয়েরা সুরক্ষিত নন। তাহলে সেই জায়গা থেকে এখন এমন পর্যায়ে চলে গেছে জিনিসটা যে ন্যাশনাল মিডিয়া,
সেখানেও অসভ্যতা চলছে এদের। এবং তার থেকেও বড় কথা, এআইকে ব্যবহার করে যে কোনো পবিত্র সম্পর্ককে এতখানি অশালীন জায়গায় চলে যাচ্ছে এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। এই কুৎসিত মানসিকতা নিয়ে যারা চলে তারা কারোর ভালো করতে পারে? একবার ভাবনাটা ভাববেন তো, কি বলবেন এদের এই মানসিকতা নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।